2026 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের এই খেলাটা নিয়ে আমার অনুভূতি অনেকটা নিউট্রাল। আমি আসলে এই আগের যে খেলাগুলা সেগুলোতে যতটুকু টেন্সড হয়ে খেলা দেখছি আর্জেন্টিনার খেলা, বা এই খেলাটাই মেসির লাস্ট খেলা হয়ে যায় কিনা, এই খেলার ক্ষেত্রে আমার অনেকটা অনুভূতি। এক সময় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা ক্রিকেট খেলাগুলো স্টেডিয়ামে যেরকম দেখতাম, অনেকটা অনুভূতিটা সেরকম। কারণ ক্রিকেট খেলার ভিতরে একটা জিনিস হয় কি, ক্রিকেট খেলা তো আমি বিশেষ করে পার্সোনালি আমি হলো গিয়ে খেলার রিভার্স সুইংগুলো বলের, তারপরে বলো টার্ন, তারপরে বিশেষ করে রিপ্লের অংশটা, ডাইভিং প্লেয়ারের, এই জিনিসগুলো এনজয় করতাম। তো দেখা যাচ্ছে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে কিন্তু এগুলো দেখা হয় না। বল হয়ে গেছে, আর তখন মিরপুরে ইয়েও ছিল না, বড় পর্দা ছিল, আসলে এগুলো দেখার কোনো সুযোগ নেই। যেটা হয়তো যে খেলা হয়েছে, পুরো খেলার সময়টাই আমরা এনজয় করতাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। মানে লাস্টে গিয়ে যখন জানতাম যে দল হারছে, এটা কোনো ম্যাটারই আসছিল না, সবাই মিলে কথাবার্তা, আলোচনা সমালোচনা করতে চলতাম। কিন্তু বাসায় খেলা দেখলে একটা হয় কি যে, এই বাসার খেলার মজাটা থাকে শুধু খেলার শেষে, যখন হারছে পুরো ম্যাচটা খারাপ হয়। যে স্টেডিয়ামে খেলা দেখার একটা বিষয়টি, ওই সময়টাতে স্টে করা যায়, ওই সময়টা এনজয় করা যায়। তো মেসির খেলা দেখতে গিয়ে এখন অনুভূতিটা আসলে অনেকটাই রকম, যে মেসির সাথে মেসির খেলা, দ্য গ্রেটেস্ট শো ইন দ্য আর্থে, গ্রেটেস্ট প্লেয়ারের জিও80 তাকে তো বলাই যায় আসলে। এখন তাকে জিও80 হওয়ার জন্য আরেকটা ওয়ার্ল্ড কাপও অ্যাসেনশিয়াল না। একটা ওয়ার্ল্ড কাপ হলে তার 7টা ভ্যালেন্টিয়ারের জায়গায় যদি 6টা ভ্যালেন্টিয়ার থাকতো, বা 8টা ভ্যালেন্টিয়ারের জায়গাতে একটা বাড়তো, একটা এটা দ্বারা তাকে আর গ্রেটেস্ট অফ অল টাইমে হওয়ার ক্ষেত্রে এটা কোনো ডিফার আমার মনে হয় না করবে। সুতরাং আমার কাছে যা সেফ সাইডে আমি আছি খেলা দেখার ক্ষেত্রে, আমার অনুভূতির জায়গায় আমি সেফ সাইডে থাকবো একটা জায়গাতে, যে অ্যাটলিস্ট আমি মেসি আরও 2টা খেলা দেখতে পারবো, আজকে একটা দেখতে পারবো, আগামী একটা দেখতে পারবো, হারুক জিতুক। এখন তো বুঝে, এখন তো এটা নিশ্চিত যে গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ ওয়ার্ল্ড কাপে মেসিকে আর দুবারই দেখা যাবে। তো এটা মেনে নিচ্ছে, এখানে ওয়ার্ল্ড কাপ জেতা হারা এগুলা আর কোনো বিষয় না। আর মেসির টাকা দিয়ে বিশ্বকাপ কেনাটা, এগুলো অনেক কথা সমালোচনা কিছু বলবো, আমি তো এগুলোতে কখনো কান দিও না। যেভাবে একটা মুভি এনজয় করি, ঠিক তেমনই মেসির মাঠে পদার্পণটা, মাঝের সময়টাকে এনজয় করি। এবং সেই মেসির আবেগের প্রতি সম্মান রেখে তার প্লেয়ারদের, তার প্রতি যে ডেডিকেশন, যেই লেস ডেডিকেশন আমরা ফ্রান্সে প্রত্যেকটা স্ট্রাইকারের মধ্যে দেখি, যে সবাই সবার মতো করে গোল করো, ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তার টিমের সে বন্ডিং নেই। এখানে নিজের গোল না করে নিজের গোল ছেড়ে দিয়ে মেসির কাছে গোল করানো, মেসির সাথে খেলা, প্লাস টিম কম্বিনেশন ক্ষেত্রে আবার মেসিও গোলে সেই, এটা তো তার ভিতরে সবসময় ছিল, তার ভিতরে তো এরকম গোলের অভাব তার ভিতরে কখনো ছিল না। গোল করার জন্য সে গোল করতে চায়, বা গোল করা হয় তার দ্বারা যখন দলের